ডুওলিঙ্গো টেস্ট দিতে হবে। আপনি ডুওলিঙ্গো প্রিপারেশন নিচ্ছেন অথবা নেওয়া শুরু করেছেন অথবা সামনে নিবেন। আপনার ডুওলিঙ্গো টেস্টটা দিতে হবে খুবই শীঘ্রই আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করার জন্য, আপনার স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়ার জন্য। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। আজকে আমার টপিকের যে মূল বিষয় সেটি হচ্ছে আপনি প্র্যাকটিস টেস্ট দিচ্ছেন। তো প্র্যাকটিস টেস্ট দিতে যে দেখলেন 60, 70, 80, 90 সর্বোচ্চ 100 পর্যন্ত আসছে, এর বেশি আসছে না। এখন আপনার দরকার 120 প্লাস, অথবা আপনি টার্গেট করেছেন 120 প্লাস হলে আপনি একটা স্কলারশিপ পাবেন, আপনি কিছু ওয়েভার পাবেন, আপনার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ হবে। এই ধরনের জায়গাতে বা এই ধরনের সমস্ত প্রবলেম যদি আপনার থেকে থাকে তাহলে আজকের এই লেসনটিতে আপনার শেষ পর্যন্ত থাকতে হবে। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। বিফোর দ্যাট, if you are the subscriber of my channel then you are the boss, otherwise please subscribe, it's my wholehearted request to you. এবার চলে আসি আমাদের মূল আলোচনায়। সেটা হচ্ছে যে আপনার প্র্যাকটিস টেস্টে আপনি 70, 80, 90, 100 এর বেশি যাচ্ছে না। এই জায়গাটা থেকে কিভাবে আমি আমার নিজেকে 120 পর্যন্ত নিয়ে যাব। আপনার লাইফের মূল্যবান সময় থেকে 5 মিনিট সময় আমি নিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে আপনার এই সময়কে কাজে লাগানোর জন্য এবং আপনার লাইফে কিছু হলেও যেন ভ্যালুয়েট করতে পারি। সর্বপ্রথম আপনাকে কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে হবে এবং মার্কিং ক্রাইটেরিয়া বুঝতে হবে। এই দুইটা জিনিস মাস্ট। আপনি যদি ডুওলিঙ্গো এক্সামে ভালো করতে চান তাহলে অবশ্যই এই দুইটা জিনিস আপনাকে ভালো করে জানতে হবে। আমি 2016 সাল থেকে পড়াতে যে ডুওলিঙ্গোর ছাত্র পড়াচ্ছি, অনেক ছাত্র আমার হাত দিয়ে পরীক্ষা দিয়েছে, আল্লাহর মধ্যে ভালো স্কোর করেছে। সেখানে যেটা দেখেছি, সর্বপ্রথম আমাদের যেটা সমস্যা, ডুওলিঙ্গোর কোয়েশ্চেন প্যাটার্নগুলো আমাদের বাংলাদেশের যে নর্মাল শিক্ষা ব্যবস্থা, আমাদের বাংলাদেশের যে স্বাভাবিক যে শিক্ষা ব্যবস্থা সেটার সাথে সেম না। এখানে কিছু ডিফারেন্স থাকার কারণে আমাদের একটু প্রবলেম হয়। ডুওলিঙ্গোতে টোটাল 12 থেকে 13টা কোয়েশ্চেন টাইপ আছে। তো আমি যদি স্কিল ওয়াইজ বলি, সর্বপ্রথম যদি আমি লিসনিংয়ে আছি, লিসনিংয়ে আছে হচ্ছে আপনার কি লিসেন অ্যান্ড টাইপ, তার মানে আপনাকে শুনতে হবে, সেটা হুবহু টাইপ করতে হবে। আপনার ইন্টারঅ্যাক্টিভ লিসনিং, সেখানে আছে লিসেন অ্যান্ড রেসপন্ড, শুনতে হবে এবং সঠিক উত্তরটা সিলেক্ট করে দিতে হবে। তারপর সামারি লিখতে হবে। তারপর লিসেন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, আপনি একটা কোয়েশ্চেন শুনবেন, সেটার আনসার দিতে হবে। এটা হলো 4 ক্যাটাগরির কোয়েশ্চেন আছে লিসনিং পার্টে। তারপরে যদি রিডিং পার্টে আসি, রিডিংয়েও 4 ক্যাটাগরির কোয়েশ্চেন আছে। প্রথম হচ্ছে রিড অ্যালাউড, একটা সেন্টেন্স থাকবে, সেটা জোরে উচ্চারণ করে পড়তে হবে। তারপর রিয়েল ওয়ার্ড মার্কিং, কিছু শব্দ থাকবে, আ সেট অফ ওয়ার্ড, একটা গুচ্ছ থাকবে, সেই গুচ্ছ থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে কোনগুলো সঠিক ইংরেজি শব্দ। নাম্বার 3 হচ্ছে মিসিং লেটার্স, আপনার আলফাবেট মিসিং থাকবে, সেগুলো পূরণ করে সঠিক শব্দ আপনার পূরণ করতে হবে। তারপর আছে ইন্টারঅ্যাক্টিভ রিডিং। ইন্টারঅ্যাক্টিভ রিডিংয়ের ভিতরে আবার টোটাল 5 টাইপের কোয়েশ্চেন আছে। আপনার হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, প্যাসেজ কমপ্লিশন, কোয়েশ্চেন আনসার, আইডিয়া ফর দ্য প্যাসেজ এবং টাইটেল ফর দ্য প্যাসেজ। এই টোটাল 5 টাইপের কোয়েশ্চেন আছে আপনার ইন্টারঅ্যাক্টিভ রিডিংয়ের ভেতরে। তার মানে এই টোটাল 4 টাইপের হচ্ছে রিডিং রিলেটেড কোয়েশ্চেন টাইপ। এবার আসেন স্পিকিং। একটা পিকচার আসবে, সেটা দেখে আপনাকে 90 সেকেন্ডস বলতে হবে। টপিক আসবে, সেটা দেখে আপনাকে 90 সেকেন্ডস বলতে হবে। আবার আরেকটা টপিক আসবে, সেটা দেখে আপনাকে 3 মিনিটস বলতে হবে। এখানে একটা পিকচার আসবে, সেটা দেখে আপনার 90 সেকেন্ডস লিখতে হবে। আবার এখানে একটা শর্ট এসে থাকবে, সেটা দেখে আপনার 5 মিনিটস লিখতে হবে। আবার আরেকটা আপনার শর্ট আর্গুমেন্ট আসবে, সেখানে আপনার 3 to 5 মিনিটসে লিখতে হবে। এই হচ্ছে আপনার লেখার যে বিষয়গুলো আছে সেগুলো। এখন কথা হচ্ছে এই যে টোটাল 12 থেকে 13টা কোয়েশ্চেন টাইপ, এইটা আপনাকে আগে পিন পয়েন্টে বুঝতে হবে। কেননা আমি যেটা দেখেছি, আমাদের অনেক স্টুডেন্ট ইংরেজি ভালো পারা সত্ত্বেও, ইংরেজি ল্যাঙ্গুয়েজে ভালো তার দখল থাকা সত্ত্বেও সে এখানে ভালো করতে পারছে না। Even if there are some students, those who have genuine command in English language, even though they are not doing good, তারপরেও তারা ভালো করছে না। এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এই যে 12 থেকে 13টা কোয়েশ্চেন টাইপ আছে, এটা আমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে সম্পূর্ণভাবে যে ডুওলিঙ্গো কি চাচ্ছে, কতক্ষণের ভিতরে করতে হবে, কিভাবে করতে হবে। কারণ প্র্যাকটিস টেস্ট দিয়ে আপনি সমস্ত নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন না। তার জন্য কোথায় যেতে হবে, আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে আমি 4টা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব। রিডিং রিলেটেড, রাইটিং রিলেটেড, স্পিকিং রিলেটেড এবং লিসনিং রিলেটেড, সবগুলোর সুন্দর করে লেসন এখানে দেওয়া আছে। দয়া করে কোয়েশ্চেন টাইপগুলোর সাথে পরিচিত হয়ে নেবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি আপনার নিজেকে ভালোভাবে যাচাই বাছাই করতে চান, ইউ ক্যান ডু মক টেস্ট উইথ মি। আপনি আমার সাথে মক টেস্ট দিতে পারেন। আমার সাথে যোগাযোগের ঠিকানা আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনার যদি টেস্ট পারচেস করে নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আই উইল পারচেস ইউর টেস্ট, ডোন্ট ওয়ারি। আরেকটা কথা হচ্ছে, যদি আপনি আমার সাথে অল দ্য ওয়ে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, দেন ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এবার পরের ধাপে চলে আসি, সেটা কি মার্কিং ক্রাইটেরিয়া। আমাকে বুঝতে হবে আমি আসলে কোনটাতে দুর্বল। ডুওলিঙ্গোতে 4টা সাবস্কোর আছে। সাবস্কোরগুলো আপনার ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে লিটারেসি, আরেকটা হচ্ছে কম্প্রিহেনশন, আরেকটা হচ্ছে কনভারসেশন এবং আরেকটা হচ্ছে প্রোডাকশন।
লিটারেসিতে আপনার দেখা হয় রিড অ্যান্ড রাইট, এই দুটো স্কিল। কম্প্রিহেনশনে দেখা হয় রিড অ্যান্ড লিসেন। কনভারসেশনে দেখা হয় স্পিক অ্যান্ড লিসেন। প্রোডাকশনে দেখা হয় স্পিক অ্যান্ড রাইট। তাহলে আপনার যে প্র্যাকটিস টেস্টের স্কোর আসতেছে ওইখানে কিন্তু দেয় একটা এস্টিমেটেড স্কোর যে এত থেকে এত। এখানে যেটা হয় আপনার এই 4টা সাবস্কোরের ভিতরে যেটাতে সবচেয়ে কম পেয়েছেন সেটা দিচ্ছে, আর এই 4টা সাবস্কোরের ভিতরে যেটাতে সবচেয়ে বেশি পেয়েছেন সেটা দিচ্ছে। বাকি দুইটা এর মাঝখানে আছে বা এর ভেতরে আছে। তো এখান থেকে আমরা নাও বুঝতে পারি ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখন কোন সাবস্কোরে কত পেয়েছেন এটার আরও প্রিসাইজ আপনার হচ্ছে মার্কিংয়ের জন্য আপনি আরেকটা ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারেন, সেটা হচ্ছে গুরুলি, www.guruli.com। এই ওয়েবসাইটের অ্যাড্রেস আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে প্র্যাকটিস টেস্ট দিলে কোন সাবস্কোরে কত পেয়েছেন সেটার সমাধান ওইখান থেকে পেয়ে যাবেন আশা করি। তাহলে এই দুইটা স্কিল আপনার আগে এনশিওর করতে হবে। সর্বপ্রথম কোয়েশ্চেন প্যাটার্নগুলো সবগুলো জানতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার কি বলে মার্কিং যে প্রসেস বা মার্কিং যে ক্রাইটেরিয়া, কোন জায়গায় দুর্বলতা আছে এটা ভালো করে বুঝে নিতে হবে। তারপরে হচ্ছে আপনার দেখতে হবে যে ধরেন আপনার যদি দেখা যায় যে প্রোডাকশনে দুর্বলতা আছে, অথবা আপনার কনভারসেশনে দুর্বলতা আছে, অথবা কম্প্রিহেনশনে দুর্বলতা আছে, যেখানে দুর্বলতা আছে সেটা নিয়ে আগে কাজ করতে হবে। যেখানে কোন কোন স্কিলের প্রশ্ন আসছে সেখানে আমার কি দুর্বলতা আছে সেটাকে দূর করতে হবে। তার জন্য আপনার বেশি কোথাও যাওয়ার দরকার নাই। আমার এই চ্যানেলের প্রত্যেকটা প্লেলিস্টে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ রিলেটেড সমস্ত লেসন দেওয়া আছে। দয়া করে সেগুলো একটু ভালো করে চেক আউট করেন। আপনার যে লেসন দরকার সেটাই দেখেন, সবগুলো দেখার প্রয়োজন নেই। যেমন কি বলেছে, আপনার যে স্কোরের জন্য দরকার, আপনার যে পার্টে খারাপ হয়েছে, যে পার্টটাতে আপনার মনে হচ্ছে যে এখানে আমি দুর্বল আছি সেটাই দেখেন, ক্লিয়ার করে নিয়ে তারপরে হচ্ছে আপনি আবার প্র্যাকটিস টেস্ট দেন। এবার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলে ঘাটতি আছে, এটা আপনার ধরতে হবে, বুঝতে হবে। কারণ আপনার যদি দেখা যায় যে এক্সাম স্কিল ইমপ্রুভ করে যদি স্কোর না বাড়ে তাহলে ধরে নিতে হবে আপনার প্রবলেম আছে কোথায়, ল্যাঙ্গুয়েজ স্কিল। আর ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো করার জন্য প্রতিদিন 3টা কাজ করতে হবে। জোরে জোরে উচ্চারণ করে কমপক্ষে 2 ঘন্টা পড়তে হবে। তারপরে হচ্ছে প্রতিদিন টাইপিং করতে হবে কমপক্ষে 1000 ওয়ার্ড। আর প্রতিদিন লিসনিং করতে হবে কমপক্ষে 2 ঘন্টা। এই 3টা কাজ যে রেগুলারিটি মেনটেন করে যেতে পারবে এবং মোটামুটি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম করবে, তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল আশা করি ইমপ্রুভ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনার করতে হবে। যদি আপনি এগুলো ঠিকঠাক মতো করতে পারেন এবং রেগুলারিটি মেনটেন করে যান তাহলে অবশ্যই আপনি পরীক্ষাতে ভালো করবেন। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।